হ্যালো, ওয়েলকাম টু 10+2 ম্যাথ সলিউশন। তো তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে আমাদের শুরু হচ্ছে এই 28 নাম্বার থেকে। তো চলো 28 নাম্বারটা করা যাক। তো দেখতেই পাচ্ছ 28 নাম্বারটা আছে আমাদের cos ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স। তো দেখো এই cos ইনভার্স এক্সটা আছে, এই cos ইনভার্স এক্সটা ধরে নিচ্ছি আমরা থিটা। তো ধরে নিচ্ছি লেট cos ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, দেন এক্স ইকুয়াল টু হবে cos থিটা, আর ডিএক্স ইকুয়াল টু কী পাবো, মাইনাস সাইন থিটা ডি থিটা। তো দেখো এবার জাস্ট মান বসাবো। তো কস ইনভার্স এক্স আছে, তো এর মান ধরেছিলাম কি থিটা, তো থিটা বসালাম। এর পরিবর্তে নিচে আছে আমাদের এক্স কিউব। তো দেখো এক্সের মান কি পেয়েছি, কস থিটা। তো এক্স কিউব মানে কি, এটা হবে হচ্ছে আমাদের কস কিউব থিটা। আর ডিএক্সের মান কি পেয়েছি, মাইনাস সাইন থিটা ডি থিটা। তো মাইনাসটা বাইরে নিচ্ছি, এখানে লিখছি কি সাইন থিটা ডি থিটা। তো দেখো এখানে একটা কাজ করতে হবে আমাদের, থিটাটা রাখলাম। তো দেখো এখানে কি করব, এখানে আমাদের কস কিউব আছে, তো কাজ করবো এখানে আমরা কি রাখবো, এখানে রাখবো হচ্ছে কি 1/cos স্কোয়ার থিটা। আর দেখো একটা কস থিটা আমি কম লিখেছি, তো এখানে লিখবো হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, এখানে লিখবো হচ্ছে ডি থিটা। তো পাচ্ছি কি থিটা, এখানে পাচ্ছি হচ্ছে সেক স্কোয়ার থিটা, এটা পাচ্ছি কি, এটা পাচ্ছি হচ্ছে ট্যান থিটা, এটা পাচ্ছি কি হচ্ছে ডি থিটা। তো এটা একটু জাস্ট কুচিয়ে লিখবো, মাইনাস থিটা, এখানে লিখবো হচ্ছে ট্যান থিটা, এখানে লিখবো হচ্ছে কি সেক স্কোয়ার থিটা, এখানে লিখবো কি ডি থিটা। তো দেখো এটা আমাদের এবার এটাকে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। তো তোমাদের একটা অঙ্ক বই দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখো এ হচ্ছে আমাদের 28 নাম্বারটা, আর দেখো 37 নাম্বারটা একটু ফলো করবে। দেখো 37 নাম্বারটা আর আমাদের যেটা আসলো, আমাদের সে কি ইন্টিগ্রেশন অফ মাইনাস থিটা ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর দেখো এখানে আছে আমাদের কি ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ডি এক্স, মানে হচ্ছে সেম অঙ্ক। এখানে জাস্ট আছে থিটা দিয়ে, আর এখানে জাস্ট আছে আমাদের এখানে আছে এক্স দিয়ে, আর এখানে আছে আমাদের থিটা দিয়ে। তো চলো এটাকে করি। তো দেখো এইখানে করতে গেলে এবার এটাকে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। এখানে থিটাকে ধরবো হচ্ছে ইউ, এবং ট্যান থিটা সেক স্কোয়ার থিটাকে ধরবো হচ্ছে ভি। তো মাইনাস রাখলাম থিটা, এটা কি এটা হচ্ছে আমাদের ট্যান থিটা, এটা হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা, মাইনাস ডি ডি থিটা অফ এখানে হবে হচ্ছে থিটা, আর এখানে হবে কি আমাদের এখানে আছে আমাদের হচ্ছে ট্যান থিটা, এখানে আছে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব আমরা, ডি থিটা দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো দেখো এবার তোমরা ভাবছো যে এর ইন্টিগ্রেশন কী হতে পারে। দেখো সাপোজ দেখো এখানে আমি একটু ডিরেক্টলি করব। ধরো ট্যান থিটা ইকুয়াল টু যদি আমি জেড ধরি, তাহলে ধরো সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড হবে। তো দেখো আমি পাশে এখানে করে দিচ্ছি, যদি ট্যান থিটা ইকুয়াল টু আমরা যদি জেড ধরি, তো সেক্ষেত্রে সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডি জেড বেরোবে আমাদের। তার মানে হবে কি ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, মানে এর মান হচ্ছে জেড আর এর মান হচ্ছে ডিজেড। তো জেড ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড মানে কি, সেটা হচ্ছে জেড স্কোয়ার বাই টু হবে, জেড স্কোয়ার বাই টু হবে। তো জেড স্কোয়ার বাই টু মানে কি, মানে হচ্ছে জেডের মান হচ্ছে ট্যান থিটা, তো সেক্ষেত্রে হবে ট্যান স্কোয়ার থিটা বাই টু। তো এই জন্য এখানে আমরা ডিরেক্টলি লিখবো মাইনাস থিটা, এখানে লিখবো হচ্ছে কি, এখানে লিখবো হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এই মাইনাস দিয়ে গুণ হবে, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে। তো এখানে হবে কি থিটা রেসপেক্ট থিটা হচ্ছে 1, এখানে থাকবে কি, এখানে দেখো এইটা সেম জিনিস, তো সেক্ষেত্রে এখানে হবে কি ট্যান স্কোয়ার থিটা বাই টু। তো হাফটা আমি বাইরে নিচ্ছি কারণ কনস্ট্যান্ট। আর এখানে হবে কি, এখানে হবে আমাদের ট্যান স্কোয়ার থিটা থিটা, এখানে হবে আমাদের ডি থিটা। তো দেখো আমরা কিন্তু ট্যান স্কোয়ার থিটার কোনো ইন্টিগ্রেশন যাই না, তো সেটাকে আমাকে ভাঙতে হবে। এখানে আছে মাইনাস থিটা, এখানে আছে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই
টু, এখানে হবে +1/2। দেখো এটা লিখবো কি, এটা লিখবো হচ্ছে sec স্কোয়ার থিটা -1 লিখবো, কারণ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো সেক্ষেত্রে আমরা এই tan স্কোয়ার থিটার পরিবর্তে আমরা sec স্কোয়ার থিটা -1 লিখতে পারি। আর এখানে লিখবো কি মাইনাস থিটা, এখানে আছে কি, এইখানে আছে হচ্ছে আমাদের tan স্কোয়ার থিটা বাই 2, এখানে +1/2। দেখো sec স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কী হবে, সেটা হচ্ছে আমাদের tan থিটা। তো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এই tan থিটা, আর মাইনাস আছে, আর মাইনাস মানে কি -1 আছে, তো সেক্ষেত্রে হবে আমাদের অনলি ডি থিটা। তো ডি থিটার ইন্টিগ্রেশন হবে অনলি থিটা, আর এখানে হবে হচ্ছে আমাদের +c লিখলাম। এই হচ্ছে আমাদের আনসার। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের আনসারটা থিটায় রাখতে পারবো না, কারণ আমাদের অঙ্কটা দেওয়া হচ্ছে এক্স দিয়ে, তো সেক্ষেত্রে আমাদের এক্স দিয়ে রাখতে হবে। তো দেখো এখানে যে আমাদের থিটা আছে, তো থিটার মান তো আমরা জানি, সেটা কি, থিটার মান হচ্ছে আমাদের cos ইনভার্স x। আর দেখো এখানে আছে আমাদের tan থিটা, তো আমাদের মান বসাতে হবে। তো আমি কী করছি, -1/2 রাখলাম এই টুটার জন্য, আর থিটার জন্য আমরা কি পেয়েছি, সেটা হচ্ছে আমাদের cos ইনভার্স x পেয়েছি। আর দেখো এখানে আছে আমাদের tan স্কয়ার থিটা। তো দেখো এখানে যদি আমাদের cos থিটার মান যদি x হয়, তার মানে কি, এখানে যদি আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে কি পাবো, সাপোজ আমরা এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, তার মানে কি এটা হচ্ছে cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে x/1 লিখতে পারি। তো ভূমি কি, ভূমি মানে এটা হচ্ছে x, আর অতিভুজ মানে 1 লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এটা হবে √1 - x² হবে লম্বটা। তো দেখো এইখানে, এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের হচ্ছে tan স্কয়ার থিটা। তো বলো এখান থেকে tan থিটা কী হবে, tan থিটা হবে কি লম্বায় ভূমি, মানে এটা বাই এটা হবে। তো যেহেতু আমরা মানে tan স্কয়ার থিটা আছে, তার মানে এটা বাই এটা হোল স্কয়ার করলে দেখো উপরের এই রুট থাকবে না, আর এখানে হবে হচ্ছে x², মানে এখানে হবে আমার কি, এখানে হবে হচ্ছে আমার 1 - x² x² হবে, কারণ এখানে আছে √1 - x² x এর হোল স্কয়ার হবে, কারণ আমাদের tan স্কয়ার থিটা আছে। তো 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 সুতরাং দেখো tan থিটা বেরোবে হচ্ছে কি এটা বাই এটা, আর স্কোয়ার করলে উপরের এই √টা উঠবে, আর এটা হবে x²। তো তার জন্য আমি লিখলাম হচ্ছে 1 - x² x² +1/2, আর এখানে কি আছে tan থিটা। তো tan থিটার মান তো পেয়েছি আমরা কি, সেটা হবে হচ্ছে আমাদের √1 - x² x হবে। তো এখানে লিখতে পারি হচ্ছে কি √1 - x² x মাইনাস থিটার মান কী হবে, থিটার মানটা তোমরা জানি, থিটার মান কি, সেটা হচ্ছে আমাদের cos ইনভার্স x। তো এখানে লিখবো যে cos ইনভার্স x ব্র্যাকেট ক্লোজ +c। তো দেখো এটি হচ্ছে তোমাদের আনসার। তো তাদের পরটা দেখো, তো দেখো এটা হচ্ছে আমাদের 29 নাম্বারটা। দেখো এইখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স √1 - x √1 + 1 - x/1 + x * dx। তো দেখো এখানে যে আমাদের এক্সটা দেওয়া আছে, এই এক্সটা ধরবো হচ্ছে কি cos 2 থিটা। তো ধরে নিচ্ছি লেট x = ধরে নিচ্ছি কি cos 2 থিটা। তো dx মান কী হবে, তো dx কী হবে -2 sin 2 থিটা, আর থিটার জন্য হবে একটা d থিটা। তো দেখো এবার আমরা কী করবো, আমরা জাস্ট এবার এক্সের জায়গায় বসাবো কি, সেটা হচ্ছে cos 2 থিটা ডিক্সের জায়গায় কী বসাবো, হচ্ছে কি -2 sin 2 থিটা d থিটা। তো বসিয়ে দিচ্ছি। এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের tan ইনভার্স, এটা হচ্ছে কি 1 - cos 2 থিটা হবে, কারণ এক্সের মান ধরেছি cos 2 থিটা, এর এটা হবে 1 + cos 2 থিটা হবে। আর ডিক্সের মান কী পাবো, হচ্ছে -2 sin 2 থিটা d থিটা। তো -2টা সামনে নিচ্ছি, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে লিখবো কি sin 2 থিটা, আর লিখবো কি d থিটা। তো -2টা এখানে রাখলাম, এখানে রাখলাম হচ্ছে কি, এখানে রাখলাম হচ্ছে tan ইনভার্স। তো দেখো এটা হবে কি, তো দেখো এখানে আছে কি 1 - cos 2 থিটা মানে কি, এটা হবে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2 থিটা মানে কি, এটা হবে 2 cos স্কয়ার থিটা। তো দেখো ওপরেও আছে আমার 2 sin স্কয়ার থিটা, আর নিচে আছে আমাদের 2 cos স্কয়ার থিটা। তো সেক্ষেত্রে 2 কাটবে, তো থাকবে অনলি কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। আমি উপর নিচে থেকে 2 দিয়েছি কেটে, কারণ 1 - cos 2 থিটা = হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর 1 + cos 2 থিটা হচ্ছে 1 + cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তো 2 দিয়েছি কেটে, আর এখানে আছে আমার কি, এখানে আছে আমার হচ্ছে sin 2 থিটা, আর পাশে আছে একটা d থিটা। তো -2টা রাখলাম,
এখানে কি আছে, এখানে আমার ট্যান ইনভার্স আছে, এখানে আমার ট্যান ইনভার্সটা রাখলাম। তো দেখো এই স্কোয়ারটা, দেখো উপরে স্কোয়ার আছে আর নিচে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা আর এই রুট ওভারটা উঠবে, তো সেক্ষেত্রে থাকবে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো সাইন থিটা বাই কস থিটা মানে বেরোবে হচ্ছে অনলি ট্যান থিটা। আর এখানে আছে কি, এখানে আছে আমার হচ্ছে সাইন টু থিটা, এখানে আছে আমার সাইন টু থিটা, আছে কি ডি থিটা। তো দেখো ট্যান ইনভার্স ট্যানটা উঠবে, থাকবে কি -2, এখানে থাকবে হচ্ছে কি থিটা, এখানে থাকবে হচ্ছে সাইন টু থিটা, এখানে থাকবে হচ্ছে ডি থিটা। এবার দেখো এখানে থিটাকে ধরবো হচ্ছে ইউ এবং সাইন টু থিটাকে ধরবো হচ্ছে ভি, মানে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো -2টা এখানে রাখলাম, থার্ড ব্র্যাকেট নিচ্ছি, এখানে থিটাকে ধরলাম হচ্ছে ইউ হিসেবে, এখানে আছে কি, এখানে আছে আমার সাইন টু থিটা ডি থিটা মাইনাস ডি থিটা অফ থিটা, এখানে আছে আমার কি, এখানে আছে আমার সাইন টু থিটা ডি থিটা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডি থিটা দিলাম এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তো দেখো এবার হচ্ছে -2 রাখলাম। তো দেখো সাইন টু থিটার জন্য কী হবে, সাইন টু থিটার জন্য হবে কি মাইনাস কস টু থিটা বাই 2 হবে। তো থিটা রাখলাম এখানে, আর এটা হবে কি কস টু থিটা মাইনাস কস টু থিটা বাই 2 হবে, তো মাইনাস সেটা প্লাস হয়ে যাবে, এখানে হবে কি, এখানে হবে হচ্ছে কস টু থিটা বাই 2 হবে। তো এখানে দেখো -2 দিয়ে এখানে কিন্তু গুণ হবে, তো মাইনাসে মাইনাসে +2 হয়ে যাচ্ছে এখানে। তো দেখো থিটা রেসপেক্ট টু থিটা হচ্ছে 1, এর জন্য কী হবে, এর জন্য হবে হচ্ছে কি মাইনাস কস টু থিটা বাই 2 মাইনাস কস টু থিটা বাই 2, এখানে থাকবে হচ্ছে কি অনলি ডি থিটা। তো দেখো এই টু আর এই হাফ কাটবে, তো সেক্ষেত্রে দেখো এই টু আর এই টু কাটছে, এখানে থাকছে কি থিটা কস টু থিটা, তো দেখো এই টু কাটলে আর এই প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ডিরেক্টলি থাকছে হচ্ছে কি কস টু থিটা আর ডি থিটা। তো দেখো এবার আমি এই পাশে করছি, কারণ আমার জায়গা নিচে খুব শর্ট। তো এখানে আমার কি পাচ্ছি, আর এখানে আমার আছে হচ্ছে থিটা কস টু থিটা মাইনাস, তো দেখো এখানে আছে কি, এখানে আছে আমার কস টু থিটা ডি থিটা, তো এর ইন্টিগ্রেশন হবে কি সাইন টু থিটা বাই 2 হবে। তো এখানে আমি লিখছি কি, এখানে লিখছি হচ্ছে কি সাইন টু থিটা বাই 2 প্লাস সি, এ হচ্ছে তোমাদের আনসার। কিন্তু এটা আনসার রাখা যাবে না, কারণ আমাদের অঙ্কটা দেওয়া ছিল এক্স দিয়ে, মানে আমাকে এক্স দিয়ে আনসার রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের কস টু থিটার মান দেওয়া আছে হচ্ছে এক্স, আর তাহলে এখান থেকে দেখো আগে আমি এখান থেকে থিটার মান বের করব। তো থিটার মান কে বের করব, ইমপ্লাই দিচ্ছি আমি। দেখো থিটার মান বেরোবে, দেখো এখান থেকে আগে 2 থিটার মান বের করি। তো 2 থিটার মান কী বেরোচ্ছে, তো এদিকে কস্টের দিকে আসলে হবে হচ্ছে কি কস ইনভার্স এক্স হবে। তো দেখো এর নিচে লিখছি ইমপ্লাই দিয়ে, তো এখান থেকে থিটার মান কী হবে, হাফ কস ইনভার্স এক্স। তো দেখো এখান থেকে আমি থিটার মান কী পেলাম, হাফ কস ইনভার্স এক্স। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের থিটা আছে, মানে থিটা পরিবর্তে বসাবো হচ্ছে হাফ কস ইনভার্স এক্স, এবং কস টু থিটার পরিবর্তে বসাবো হচ্ছে অনলি এক্স। আর দেখো এখানে আছে সাইন টু থিটা, তো দেখো কস টু থিটা যদি আমাদের এক্স হয়, তাহলে সাইন টু থিটা কী হবে, √1 - x স্কোয়ার হবে, কারণ সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ইকুয়াল টু 1 লিখতে পারি আমরা। তো এখানে আমরা থিটার পরিবর্তে কী বসাচ্ছি 1/2 কস ইনভার্স এক্স ইন্টু কস টু থিটার মান কী পাবো, কস টু থিটার মান পাবো হচ্ছে আমাদের এক্স, তো এখানে এক্স লিখলাম, মাইনাস দেখো এই বাই 2কে আমি হাফ হিসেবে রাখলাম। আর সাইন টু থিটার মান কী পাবো, দেখো কস টু থিটার মান যদি এক্স হয়, তাহলে সাইন টু থিটার মান কী পাবো, √1 মাইনাস কী হবে 1 মাইনাস সাইন টু থিটার পরিবর্তে লিখতে পারি √1 মাইনাস কস স্কোয়ার টু থিটা। তো কস স্কোয়ার টু থিটা আছে, মানে কস টু থিটার মান যদি এক্স হয়, তাহলে কস স্কোয়ার টু থিটার মানে হচ্ছে এক্স স্কোয়ার হবে প্লাস সি। এই হচ্ছে তোমাদের আনসার। তো তোমরা এক্সটা এখানে সামনে নিয়ে রাখবে, মানে হাফ এক্স কস ইনভার্স এক্স -1/2 √1 - x স্কোয়ার প্লাস সি, এই হচ্ছে তোমাদের আনসার। তো দেখো আজকের জন্য এটুকুই রাখছি, কারণ ভিডিওর লেন্থ অলরেডি আমাদের 14 মিনিট হয়ে গেছে। তো ধন্যবাদ।